আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। চলে আসছি নতুন আরেকটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে। তো বন্ধুরা, সকলকে জানাই ইকরাম রিনা চ্যানেল থেকে স্বাগত। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে করে দেখাবো খুব মজাদার একটি লাচ্ছা সেমাইয়ের নাট্টু রেসিপি। এই নাট্টু রেসিপি হয়তো অনেক আপুরা জানেন, তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য আজকে আমার এই রেসিপি। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি এখানে প্রথম তো একটা লাচ্ছা সেমাইয়ের প্যাকেট। এটা 200 গ্রামের লাচ্ছা সেমাইয়ের প্যাকেট। আমি এখানে 200 গ্রামই ব্যবহার করতেছি। নিয়ে নিয়েছি আমি হাফ কাপ চিনি। স্বাদটা আপনাদের উপর ডিপেন্ড করে, মিষ্টির টেস্টটা আপনারা চিনি কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। আমি এখানে হাফ কাপ ব্যবহার করছি। নিয়ে নিয়েছি 1/4 কাপ পাউডার দুধ। আমি ফুল ক্রিম পাউডার দুধ ব্যবহার করছি এখানে নিয়েছি আমি 1/3 কাপ নারিকেল কোড়ানো। আর সাথে নিয়েছি আমি একটা রুম টেম্পারেচারে ডিমটা ফ্রিজে ছিল, আমি কিছুক্ষণ আগে বের করে রেখেছিলাম। তো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি একটি বোল। আমি এই বোলের মধ্যে এখন সেমাইটা কেটে ঢেলে নেব। তো বন্ধুরা, এই যে আমি প্যাকেটটা কেটে নিয়েছি। এখন পুরো সম্পূর্ণ প্যাকেটটি আমি এখানে ঢেলে দিচ্ছি। যদি এখানে কোনো বড় সেমাই থেকে থাকে তাহলে আপনারা হাত দিয়ে এটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নেবেন। তো বন্ধুরা, আমি এগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এখন এতে আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। তো বন্ধুরা, এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই হাফ কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পাউডার দুধ, দিয়ে দিচ্ছি 1/3 কাপ নারিকেল কোড়ানো। আপনারা চেষ্টা করবেন নারিকেলটা আর একটু বেশি দেওয়ার জন্য। যত নারিকেলের পরিমাণ বেশি হবে খেতে ততটা ভালো লাগবে। দিয়ে দিচ্ছি আমি সেই একটি ডিমের পরিমাণ আপনারা প্রথমে একটা দিবেন, মাখার পর যদি প্রয়োজন হয় তাহলে আরেকটা ডিম আপনারা দিয়ে নেবেন। তো বন্ধুরা, আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর মিষ্টি জিনিস খাওয়ার ক্ষেত্রে একটু লবণ ব্যবহার করে তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো বন্ধুরা, আমি এখানে ব্যবহার করছি 2 চা চামচ ঘি। তো বন্ধুরা, এখন আমি সব উপকরণ সুন্দর করে আস্তে আস্তে মেখে নেব। তো বন্ধুরা, আমার মনে হচ্ছে এখানে আরও একটি ডিম লাগতে পারে। আমি এখানে আরেকটা ডিম বাটির মধ্যে ফেটে রেখেছিলাম, আমি এই ডিমটাও দিয়ে দিচ্ছি। এটা ডিপেন্ড করে ডিমের সাইজের উপর। আপনাদের যদি ডিমটা একটু বড় থাকে তাহলে নাও লাগতে পারে। তো বন্ধুরা, আমি এখানে আরও একটি ডিম দিয়ে দিচ্ছি। এই ডিমটা দিয়েও আমি আবার সুন্দর করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, দেখো আমি খুব সুন্দর করে সেমাইগুলো মেখে নিয়েছি। আপনারা বুঝবেন কিভাবে যে পারফেক্টভাবে সেমাইটা মাখা হয়েছে। আপনারা মাখার ক্ষেত্রে যখন এভাবে মুঠি করে যখন একটা নাড়ুর শেপ করতে যাবেন, যখন দেখবেন খুব সুন্দরভাবে ইজিলি হয়ে যাচ্ছে বা কোনো ফাটা নেই, তাহলে বুঝতে পারবেন যে খুব সুন্দরভাবে মিশ্রণটি মাখা হয়ে গেছে। তো বন্ধুরা, আমি হাতটা ক্লিন করে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে আমি নাড়ুর শেপটা দিচ্ছি। তো বন্ধুরা, এই যে আমি ফিরে এসেছি, হাতটা আমি ক্লিন করে আসছি। এখন আমি হাতে কিছু পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন। আমি সুন্দরভাবে হাতে মেখে নিচ্ছি এই ঘিটা। তো বন্ধুরা, এখানে আমি অল্প করে আমি কিছু পরিমাণের সেমাই নিব। তারপর প্রথমে আমি হাত দিয়ে এভাবে জড়া বেঁধে নিব। জড়া বাঁধার পর আমি এইভাবে গোল করে খুব সুন্দর একটা বলের আকৃতি দিয়ে নেব বা নাড্ডুর মতো করে নেব। আপনারা চাইলে যে কোনো শেপেরই তৈরি করে নিতে পারেন, হয়তো লম্বা, কেউ চ্যাপ্টা করে, যেমনই শেপ দিতে চান দিতে পারেন। তো বন্ধুরা, দেখেন আমি খুব সুন্দর করে
এই নাড়ুটা বানিয়ে নিয়েছি, কোথাও কোনো ফাটল নাই। আপনারা চাইলে এভাবেও নাড়ু তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা আমার এটা বানানো শেষ, আমি রেখে দিচ্ছি একটি প্লেটে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি আবার কিছু পরিমাণের সেমাই নিয়ে নিয়েছি, নিয়ে আমি আবার জড়া বেঁধে নিচ্ছি সুন্দর করে, একটু চেপে চেপে, আবার বেশি চাপবেন না। আমি এই যে চেপে চেপে জড়া বেঁধে নিয়েছি। আবার আমি নাড়ুর মতো গোল করে শেপ করে নিচ্ছি। তো বন্ধুরা আমি নাড়ু বানাতে বানাতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট এবং কি শেয়ার করে দেবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো বন্ধুরা দেখেন, আমি আরেকটা নাড়ু তৈরি করে নিয়েছি। এভাবে আমি প্রতিটি নাড়ু তৈরি করে ফিরে আসছি আবার আপনাদের কাছে। তো বন্ধুরা দেখো, আমি প্রত্যেকটা নাড়ু সুন্দর করে বানিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব চুলায় নাড়ুগুলো ফ্রাই করার জন্য। তো বন্ধুরা চলো চলে যাই রান্নাঘরে। দেখো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল, যেন আমি নাড়ুগুলো সুন্দরভাবে ভাজতে পারি। তো বন্ধুরা আমি তেলটা বেশি গরম করব না, হালকা একটু গরম হলে আমি এতে নাড়ুগুলো দিয়ে দিব আস্তে আস্তে। বন্ধুরা এই পর্যায়ে আমি এক এক করে একটা একটা করে নাড়ু দিয়ে দিচ্ছি। বেশি গরমে দিলে নাড়ুগুলো খুলে যেতে পারে। তো বন্ধুরা দেখো, আমি কিছু নাড়ু দিয়েছি আর কিছু নাড়ু এর পরের ধাপে দেব। তো নাড়ুগুলো থেকে ছোট ছোট বাবলস বের হচ্ছে, আর এটা আমি সাথে সাথে উল্টাবো না বন্ধু। যখন এক পাশ হয়ে যাবে তখন আমি আস্তে করে এটা উল্টিয়ে দেব। আর আমি যে নাড়ুগুলো ভাজবো এই ক্ষেত্রে চুলার ফ্লেমটা কিন্তু একেবারে মিডিয়াম আঁচে থাকতে হবে, একেবারে কমও না আবার হাইও দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে রেখে নাড়ুগুলো ভাজতে হবে। আমি এটা ব্রাউন কালার করে তুলে ফেলবো। তো বন্ধুরা নাড়ুগুলোর এক পাশ হয়ে গেছে, আমি আস্তে আস্তে করে উল্টিয়ে দিচ্ছি। খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে। তো বন্ধুরা দেখো, আমি খুব সুন্দর করে সব নাড়ুগুলো উল্টিয়ে দিয়েছি। ওই পাশটাও যখন ব্রাউন হয়ে যাবে আমি নেড়ে ছেড়ে ব্রাউন কালার করে নামিয়ে ফেলবো। এই নাড়ুগুলো তুলে নিব, এর থেকে আর বেশি ব্রাউন করব না, এর থেকে আর বেশি ব্রাউন করলে এটা পুড়ে যাবে। এটা অলরেডি তুলে ফেলার পর কালারটা আরও একটু ডিপ হয়ে আসবে। তো আমি এই পর্যায়ে মিষ্টিগুলো তুলে ফেলতেছি, বাকি মিষ্টিগুলো আমি দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, এই যে আমি তৈরি করে নিয়েছি মজাদার স্বাদের লাচ্ছা সেমাইয়ের নাড়ু। দেখে কতটা না লোভনীয় লাগছে, তাই না বন্ধুরা? দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর কতগুলো হয়েছে মাশাআল্লাহ। 200 গ্রাম লাচ্ছা সেমাই দিয়ে। অনেকে লাচ্ছা সেমাই খেতে পছন্দ করে না দুধ দিয়ে, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখেন, একবার খাওয়াইয়ে কিন্তু মন জয় করে নিতে পারবেন। তো বন্ধুরা আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং কি নতুনদের দেখার সুযোগ করে দিও। আমার নতুন আরেকটি ভিডিও আসতে আসতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।